আসসালামু আলাইকুম সবাই। আমার জন্য সকাল, তোমার জন্য রাত। এটাই হচ্ছে বিদ্রোহের হিপোক্রেসি, যে আমি বিদ্রোহ করতেছি কেমনে। আমি একটা ফোনের মধ্যে ভিডিও অন করে বলছি আমার আম্মাকে, আম্মু আমাকে নেক্সট 15 মিনিট কোনো কথা বলো না, আমি কিন্তু দেখাবো আমি যোদ্ধা, আমি দেখাবো আমার বুকের মধ্যে বিচি আছে। তখন আমার আম্মা বলে যে হ্যাঁ আরাফাত, আসলে এটা সত্যি কথা, তোমার বুকের মধ্যেই বিচি আছে। এই জন্য যখন তোমার জন্ম হয়েছিল ডাক্তার বলছিল আমাকে যে আচ্ছা আপা দেখেন, আপনি তো এই ক্রিচারটাকে জন্ম দিছেন, ঠিক আছে। আর আমার আম্মা আবার আমি যখন আমার আম্মার পেটে ছিলাম তখন আমার আম্মা অনেক হরর মুভি দেখতো, সারাদিন হরর মুভি দেখতো, আর ওই সিনেমাতে জাম্বোর সিনগুলো বেশি দেখতো। সো ডাক্তার বলছে যে হয়তোবা আপনার এই কুৎসিত লোমহর্ষক সিনেমা দেখতে দেখতে আপনার মাথার মধ্যে গু এবং আদার ফেকুলেন্ট থটস এসে ওটাকে ম্যানিফেস্ট করেছে ইন্টু দিস ক্রিচার, অ্যান্ড অ্যামং হিজ মেনি ডিফর্মিটিস ইজ যে ওর বুকে বিচি। দেয়ারফোর আমি কিন্তু শুরু থেকেই সবসময় এই জন্য, দিস ইজ ওয়াই আই অলওয়েজ বিন সাপোর্টিভ অফ এভরি কজ ব্রো। দিস ইজ ওয়াই আমি সবসময় বলি যে আই সাপোর্ট এভরি কাইন্ড অফ রাইটস। কেন? বিকজ আমার বুকে বিচি, অ্যান্ড ইউ আর নট গোয়িং টু বিলিভ আমার নিচে কি আছে। আমার বুকে যখন বিচি, আমার ধন হইতেছে মাঝখানে, আমি এমনি খেছি, আর নিচে দুইটা নিপল। ম্যান, এটা কিন্তু মজাই হইতো। বাট যাই হোক, this is what we do in revolutions, is we talk to each other. And সব কথা ডাজন্ট হ্যাভ টু বি ফাকেন রুসো এটা বলছে, ভল্টায়ার এটা বলছে, মার্কস এটা বলছে। খোদার কসম ম্যান, আমি সিরিয়াসলি এই যেই এত এত বিকল্প চোদাইতেছে, মানে ফার্স্ট অফ অল সিরিয়াসলি বিকল্প বলতে হলে আমার এই নুনওয়ালা লাইটার আছে না, এটা হইতেছে আই থিঙ্ক মোমবাতি জ্বালানোর লাইটার আর সামথিং। অ্যান্ড অলসো হোগার মধ্যে যদি সুতা থাকে তাহলে, বা ক্রিমি থাকে যদি, ইফ ইউর টেপ অন হোগা থেকে যদি মাথা বাইর করে বলে এই আমার পাছার বেশি করে খাওয়া, আমার পাছার মধ্যে খাওয়ার দাও, তখন ক্রিমি ভয় পাওয়াতে গেলে ইউ ক্যান শভ দিস লাইটার আপ ইউর অ্যাস অ্যান্ড আগুন জ্বালাই দিতে পারবে। বাট দিস would make a better ruler for Bangladesh than the current governing body, because এই জিনিসটা আমরা বলতে পারবো যে এই লাইটারটা আজকে কাউকে খুন করে নাই, এই মুহূর্তে কাউকে টর্চার করছে না। এই মুহূর্তে আমি যখন তোমাদের সাথে কথা বলতেছি, ফাইজলামি করতেছি, বলছে আমার নুনু নাই, অ্যাট দিস ভেরি মোমেন্ট আমাদের স্টুডেন্ট লিডারদেরকে এরা জেলের মধ্যে টর্চার করতেছে। আমরা তো জানি যে এখন বাংলাদেশে রাত মানেই এই ভীতু কাওয়ার্ডগুলা, কারণ ভীতু চোদা তো মানে অ্যাকচুয়ালি তো সাহস থাকলে এগুলা করতে পারে না, তাই না? অ্যাকচুয়ালি সাহস থাকলে তো দূরের থেকে কেউ মাথার মধ্যে গুলি করে না। অ্যাকচুয়ালি সাহস থাকলে হেলিকপ্টার থেকে আগুন, ও থুকু, পয়জন গ্যাস না, নট বুলেটস, পানি কেউ মারে না। বাট একটা রেভলিউশন কিন্তু ইজ নট সাস্টেইনড যে পুরাক্ষণ আমরা সিরিয়াস থাকবো অ্যান্ড ফিলসফি নিয়ে কথা বলবো। ইউনো, যুদ্ধের সময় মানুষ ভাতও খায়, যুদ্ধের সময় মানুষ লাগায়, যুদ্ধর পরে বাচ্চা হয়, নাম দেয় বিদ্রোহী চৌধুরী or something, I don't fucking know man. But and আরেকটা জিনিসও দেখবা যে আফটার দিস ইজ অল ওভার আমরা সবাই বলবো যে না, আমরা মনে মনে কিন্তু, যদি ম্যাডাম আমাদের সবাইকে খুন করে ফেলে তাহলে আমরা বলবো যে না, মনে মনে কিন্তু আমি ম্যাডামকেই সাপোর্ট করেছিলাম, বলতে পারি নাই ভয়ে, যে আমাকে যদি ওই গুন্ডারা ফেসবুকে অ্যাটাক করে যে ওই তুই এটা করছিস কেন, আনলাইক একটা লাফ রিয়াক্ট দিয়ে দেয় আমার কথায়। বাট অন দি আদার হ্যান্ড গোপনে রাত্রে আসতেছে কয়েকটা লোক, জিঙ্ক ডেফিসিয়েন্সি, স্কুলে বেশি ভালো করে নাই, টাইট একটা শার্ট পরে আছে নাইলনের, ঘামতেছে, পাছা চুলকাইতেছে, ওই বিচির মধ্যে উকুনালা ওই লোকটা ওই বিচির উকুন চুলকিয়ে সেই হাত দিয়ে গ্রেফতার করবে। অ্যান্ড এইটা আমার কাছে সবচেয়ে ইনসাল্টিং লাগে যে এই বাইনচোদগুলা যে এরকম টেরোরিজম করতেছে,
একটারও কিন্তু হাত পা পরিষ্কার না। আমাকে খুন করো ঠিক আছে, ওকে টর্চার করো একটু, বাট টর্চার করার আগে একটু হাতটা ধোয়া উচিত না? বাট দিস ইজ দ্য রিয়ালিটি যে এই মুহূর্তে উইথ দ্য সেম এইমস সাম অফ আস আর গেটিং টর্চার্ড ওয়াইল আদার্স বৈশা বৈশা কাজা বানাইতেছে। এইটার মধ্যে কি কোনো সুইটনেস আছে, মিনিং আছে? আই ডোন্ট নো, বিকজ আমরা সব কিছুতে মিনিং খুঁজতে চেষ্টা করি, বিকজ হিউম্যানস লাভ রেকগনাইজিং প্যাটার্নস, এবং এই প্যাটার্ন রেকগনিশনের জন্যই কিন্তু আমাদের সিভিলাইজেশন হয়েছে। নেচার তো আফটার অল প্যাটার্ন, এবং এই প্যাটার্ন রেকগনিশন, লজ অফ ফিজিক্সও কিন্তু বেসিক্যালি প্যাটার্ন রেকগনিশন। সনেট লেখাও প্যাটার্ন রেকগনিশন। একজন জুলুমবাজ স্বৈরাচার যখন ইনকনসিস্টেন্ট কথা বলে মানুষকে হত্যা করে এবং এটা করতে থাকে, একই মিথ্যা কথা বলতে থাকে, এটা হচ্ছে প্যাটার্ন রেকগনিশন। আমার আম্মা ছবি আঁকে, আমার আম্মা 79 থেকে এই 2024 পর্যন্ত একটা ডিজাইন আছে, ও সব ছবির মধ্যে এই গোপন একটা সিক্রেট ডিজাইন ভইরা দেয়। এটা কিন্তু না খুঁজলে তোমরা পাবা না। অ্যান্ড এমনও না যে আমার আম্মার আঁকা ছবির মধ্যে এখন ওই ড্যান ব্রাউন ম্যাগনিফাইং গ্লাস নিয়ে খুঁজতেছে। বাট হিউম্যানস লাভ রেকগনাইজিং প্যাটার্নস, দ্যাটস আওয়ার থিং। এবং ম্যান, আই এম সো হাই, বিকজ আমি হাই হওয়ার আগে একটু প্রি হাই হয়ে নিছিলাম। This is kind of আমার সাথে হ্যাং আউট করা বেসিক্যালি এটাই। আমি জাস্ট উল্টাপাল্টা কথা বলতে থাকি আর গাঁজা খেতে থাকি, আর মাঝে মাঝে এসে আমার আম্মা আমারে ঝাড়ি মারে। এখন তো আমি বাইরে যাবো ওই গাঁজাটা খাইতে, কি যে ঝাড়ি মারবে! আম্মা, আমি যে বিদ্রোহের গাঁজা বানাচ্ছি শোনা, আমি যে বিদ্রোহী গাঁজা বানাচ্ছি আম্মা। ওইসব বলো না, এসব করো না, বিপদে পড়বে। ডেকে বিপদে না ডেকে, আমি তো বিপদকে দাওয়াত দিছি। তুমি জানো আমাদের অ্যাটেম্পটেড ব্যান্ডের একটা গান আছে যেটাতে কোরাস হচ্ছে, আমি বিপদ খুঁজিনি, বিপদ আমায় খুঁজেছে। বিপদকে তো আর কেউ দাওয়াত দেয় না, বিপদ তো ছেঁচড়া। বিপদ আইসা অসময় মেহমানের মতন বইসা থাকে, তারপরে বলে যে দাও, তখন তুমি বলবা কি খাবা বিপদ, ভাত খাবা? তখন সে বলবে যে না, রক্ত খাবো, জীবন খাবো। কিন্তু আমরা তখন বলি তলোয়ার লুকিয়ে ফেলো শান্তিপ্রিয় জীবন খোর, এই দিনে নাচবে সবাই, কেউ হবে না জীবন চোর। এর আবার দেখছো ঘোড়া চিকন আগামোটা। এখানে আরেকটা জিনিস আছে, ইন্টারেস্টিং একটা ডিস্টিংশন তোমাদেরকে শিখাই। এই আমি আসলে জানতামও না যে কাগজের মধ্যে, মানে এই গাঞ্জার কাগজ যে বানায় বিক্রি করে, এটা আমি জানতাম না। আমি নিজের জয়েন্ট রোল করা শিখছি কয়েক মাস আগে, বিকজ আমি গাঁজা খাওয়া শুরু করছি যখন, তখন ইট ওয়াজ অলরেডি লিগাল এখানে। ওইটা বুইরা মানুষ দেখতেছো, দাড়ি কিন্তু সাদা। সো আমি তখন fuck man, I am so high. বাট আজকে কিন্তু উইকেন্ড, সো ইটস ওকে। সো আমি পিরোল কিনতাম, বাট বাংলাদেশে দেখলাম যে বামপন্থী শাড়ি পরা সুন্দরী মেয়ে, ওরা সবাই গাঁজা বানায় দেয়, আদর করে গাঁজা বানায় দেয়। এটা হচ্ছে আসল ভালোবাসা। আমি ভাবলাম যে ঠিক আছে আমিও শিখি। কিন্তু আমি শিখছি যখন অ্যামাজন থেকে এই যে সব গাঁজা মেকার টিকার এগুলো কিনছি, তবে যখন আসছি জায়গায় বসছি, এখন গাঁজা খাবো। অ্যান্ড বাই দ্য ওয়ে, আজকে আমি আমার সবচেয়ে প্রিয় গেঞ্জি পরছি, কারণ গতকালকে আমি প্রোটেস্টে গেছিলাম, অ্যান্ড আই ওয়ান্টেড টু শো কেন আমি প্রোটেস্ট করি। আমাদের দুজন গুরুর ছবি আছে, আয়ুব বাচ্চি এবং বাবুর রহমান। ওনাদের দুজনকে আমি একসাথে জ্যাম করতে দেখছি। পাত্রু ভাইকে ড্রামস বাজাইতে দেখছি, উনি কিন্তু অরিজিনালি ড্রামার ছিল। স্পাইডার বলে একটা ব্যান্ড ছিল, এবং ওনার প্রথম
সোলসের বাইরে ওনার প্রথম মিউজিক রিলিজ ছিল ওনার সোলো অ্যালবাম, যেটাতে ফান্টি ভাই হেভি জোস ড্রামস বানাইছে। আই থিঙ্ক ওনার ফার্স্ট গান আমি শুনছি হইতেছে ময়না, Just ময়না এখনই আমারই জন্য রাত্রে জাগে না। আচ্ছা, এটাকে সেটিংটা কেমনে করা যায় আমি যেটা বলো না কিন্তু আম্মু, আমি তো কোনো বাজে কথা বলছি না, আবার দেখো তোমাকেও ফ্রেমে রাখি নাই, সো কেউ ভাববে না যে তুমি কোনো মাই কিন্তু চায় না যে ওদের ছেলে মারা যাক। আমার মনে হয় যে এই সিচুয়েশনে এখন তো সবাই সবার জন্য সবার একটা না একটা গোল আছে, এবং আমার মনে হয় যে যদিও কেউ এসে আমার বলতেছে না যে আরাফাত কি করবে, আমার মনে হয় যে যে কোনো লিডার, বাংলাদেশের নেক্সট লিডার should be under 30, maybe under 35. But I would love to see the organizers of this student protest leading the country. কারণ একটা দেশ চালাতে গেলে অ্যাকচুয়ালি একটা দেশের লিডারের কিন্তু on the one hand সব কিছুই ওর রেসপন্সিবিলিটি, but on the other আমি just but on the other hand ওর কাজ কিন্তু জাস্ট অবজেক্টিভ সেট করা, কাইন্ড অফ কেপিআই সেট করবে, মানুষ কেপিআই মিট করবে। সো আই ডোন্ট থিঙ্ক, ফর এক্সাম্পল, আমাদের পিএমের একটা সাইকোলজিক্যাল স্টাডি করলে দেখবা যে অন দ্য ওয়ান হ্যান্ড শি ইজ অ্যান ইনক্রেডিবলি রুথলেস ডিকটেটর, হ্যাঁ, এবং আমাদের যেই ডিসটেস্ট ফর ভায়োলেন্স, হ্যাঁ, আমাদের জন্য কিন্তু একজনকে তুলে নিয়ে মেরে ফেলা এগুলো অনেক বড় জিনিস, ওনার জন্য এটা না, বিকজ শি হ্যাজ সিন ট্র্যাজেডিজ দ্যাট, এটাই অনেক আইরনিক লাগে, আমি হেসে হেসে বলতেছি, বাট ইটস রিয়েলি স্যাড যে উনি যেই ট্র্যাজেডি এক্সপিরিয়েন্স করছে এটা কোনো মানুষের এক্সপিরিয়েন্স করা উচিত না, কোনো মানুষের না, কিন্তু উনি যেই ট্র্যাজেডিটা এক্সপিরিয়েন্স করছে, উনি এই ট্র্যাজেডিটা এখন হাজার হাজার মানুষকে এক্সপিরিয়েন্স করাইতেছে, গত 15 বছর ধরে করাইতেছে। সো অ্যাট দ্য কোর অফ ইট শি ইজ a daughter who is grieving, who has never had the time to grieve, এবং এই জিনিসটাও আমাদের মনে রাখতে হবে যে উনি যতই পাওয়ারফুল হোক, যত এটা, that is also who she is, but she has also seen violence from a very very young age, এবং কেউ তো 100% ভালো আর কেউ 100% খারাপ হয় না, এবং উনার ফ্যামিলিতে 70s-এও there were times যখন এটা 70s-এর একটা জোকই ছিল যে ধানমন্ডির মেয়েরা সন্ধ্যাবেলায় দুইটা স্পেসিফিক ভাইয়ের ভয়ে বাইর হইতে চায় না, স্পেশালি 28 নম্বরের দিকে মেয়েরা সন্ধ্যাবেলা রাস্তায় যাইতো না, বিকজ যদি এই দুইটা ভাইয়ের চোখে পড়ে তাহলে কিন্তু সব শেষ। অ্যান্ড ইয়েট somebody else was so great, and মাইনাস দ্য, আমার মনে হয় উনি যে এই চুরি, মানে উনার সিস্টেমটা যদি চুরিটা আরেকটু কম করতে পারতো, লাইক মেবি হাফ, লাইক ইনস্টেড অফ 92,000 কোটি টাকা ওরা যদি 10,000 কোটি টাকা চুরি করতো তাহলেই কিন্তু হইতো, বাট এত আউট অফ কন্ট্রোল হয়ে গেছে যে উনি তখন
প্রবলি বলছে শেষ করে দাও, ওরা করছে। মানে এইগুলো সিচুয়েশন উনি তো মানে নিজের থেকে বলে না যে ভাই রাস্তায় গিয়ে এদেরকে গুলি করে মানে তোমরা এই ট্যাকটিক্স করো, বাট উনি এগুলো মানুষকে হায়ার করে যাদেরকে উনি এটা না বললেও ওরা বুঝে নিবে যে এইটা করা দরকার, এইটা করা দরকার। উনি তো পার্সোনালি গিয়ে মানুষকে রামদাও হাতায় দেয় না, কিন্তু যখন উনাকে কেউ বলে, অ্যান্ড আরেকটা জিনিসও আছে যে আই থিঙ্ক যে উনি অনেক রিসেন্টলি রিয়েলাইজ করছে যে দেশে কেউ ওরে দেখতে পারে না, বিকজ এটাও কিন্তু দিস ইজ হোয়াট হ্যাপেন্স উইথ ডিকটেটর্স, যে ইউ ডোন্ট ওয়ান্ট টু মানে নোবডি ক্যান টেল দেম। আমার মনে হয় যে ছাত্রলীগের অ্যাটাকটা ওয়াজ সো কোঅর্ডিনেটেড, ইট ওয়াজ সো মানে ইন টার্মস অফ আরবান ফাইটিং ট্যাকটিক্স ইট ওয়াজ বিউটিফুলি ডান। আমি বাংলাদেশে কত গ্যাঞ্জাম দেখছি, ইন দ্য 90s ইট ওয়াজ কমন যে মানুষ মারপিট করে, মানে এই টাইপের সিন যে এখন যেটা আমরা প্রত্যেক দিন 20টা করে বা 200টা করে দেখতেছি, প্রবলি 6 মাসে একটা এরকম সামনাসামনি দেখা হইতো। আইভ নেভার সিন, বাট আই ক্যান্ট ইম্যাজিন সামবডি টেলিং যে ম্যাডাম আমরা তো এভাবে করছি যে দুই সাইডে রামদাও দিয়ে থাকবে এবং যখন পালাবে এবং পুলিশ ওভারসি করবে যে ওদের কাছে কিছু কেউ আসলে ওদেরকে গুলি করবে। All of this needs massive organization. And the single worst part of all of this is not যে এখন যাদেরকে খুন করতেছে, this is a fucking tragedy. All of this is shit, but the worst part of all of this is যে এখন যে circulation-এ we now have tens of thousands of guns owned by civilians যারা কিন্তু আওয়ামী লীগের কোয়ার্টার মাস্টারের কাছে ফেরত দিবে না, বিকজ এগুলো আর্মস কিন্তু একটা this comes as part of a system. কেউ একজন করে বন্দুক কিনে নিয়ে আসে না, মানে তুমি এভাবে এতগুলো মানুষকে এতগুলো আর্মস এত কম সময় দেওয়া এতটা ইজি না। সো আই ডোন্ট থিঙ্ক 75 বছর বয়সের একজন বেয়ারলি এডুকেটেড মহিলা, অবভিয়াসলি অনেক এক্সপিরিয়েন্স আছে, বাট একাডেমিক নট এক্স্যাক্টলি দ্য মোস্ট এডুকেটেড, রাইট? বিকজ আমরা তো জানি যে ছেলেটাও আমার শহরে হার্ভার্ডের সামার স্কুলে গিয়ে সবাইকে বলে হার্ভার্ডে পড়ছি। শালা কি চাপা এরকম ছেঁচড়া। আমি একটা মেয়েকে চিনি যে হার্ভার্ডের সামার স্কুলে গিয়ে ওর ফেসবুকে লেখা যে আমি হার্ভার্ডে পড়ছি। আমি অবশ্য হার্ভার্ডে গেছিলাম নিজে, not as a student, বাথরুমে। যাই হোক, সো উনি তো আর এগুলা জিনিস নিজে করতেছে না, অ্যান্ড যখন মানুষ খুন করতেছে 200টা খুন করলে বলবে যে ভাই যে আপা ম্যাডাম মারামারির মধ্যে একজন মারা গেছে, দে আর নট গোনা সে আমরা এই একজন মারা যাওয়ার আগে আমরা 200 জনকে খুন করছি। সো এখন আমার মনে হয় যে উনার এই জিনিসটাও একটা বিরাট কগনিটিভ ডিসোনেন্স কাজ করতেছে, যে উনার গত 50 বছর ধরে উনার বিশ্বাস যে উনি হইতেছে মানে উনার ফ্যামিলি ইজ মানে রাজারা যেরকম থাকে না যে রুলস বাই ডিভাইন রাইট, আমার বাপ এটা করছে, আমি এটা করছি, আমার পোলা এটা করবে, উইথ ইজ ফেক হার্ভার্ড। অ্যান্ড এখন উনি হঠাৎ করে রিয়েলাইজ করতেছে যে ফাক, এগুলো তো হয়তো বা নাও হতে পারে। শিট, ও মাই গড। And the thing is, even if her family is not that great, that doesn't take away the fact that she suffered this insane, shitty tragedy. And এই টাইপের ট্র্যাজেডি যদি আমার তোমার হতো, আমরা কিভাবে রিয়াক্ট করতাম, we don't know. Hopefully, we would react in a different way than she's reacting. যে উনার মেন্টাল ব্রেকডাউনটা একটা পুরো দেশের উপরে রক্ত দিয়ে সাফার করাইতেছে। এটা কিন্তু এসেন্স, মানে ইন ক্লাসিক্যাল লিটারেচার দিস ইজ দি এসেন্স অফ ট্র্যাজেডি ইজ দ্য ফল অফ আ মনার্ক, বিকজ when the head of state falls the entire country crumbles. But the thing is, এই অশিক্ষিত মহিলা কিন্তু এই শাড়ি পরে আমার বাপের নামে কথা বলতে পারে, কিন্তু উনি কিন্তু প্ল্যানগুলো করতেছে না। প্ল্যানগুলো যারা করতেছে, দোজ আর পিপল দ্যাট হ্যাভ স্টাডিড মিলিটারি ট্যাকটিক্স, দে আর পিপল দ্যাট হ্যাভ স্টাডিড হিস্ট্রি, মানে অনেক
অ্যান্ড এই মুহূর্তে বিএনপি ওদের এজেন্ডা করতে চেষ্টা করতেছে, জামাত ওদের এজেন্ডা করতে চেষ্টা করতেছে। আর্মির মধ্যে এতগুলা ফ্যাকশন আছে, ইচ হ্যাজ ডিফারেন্ট অবজেক্টিভস। পুলিশের মধ্যে ফ্যাকশনস, ইচ হ্যাভ দেয়ার ওন অবজেক্টিভস। এদের মধ্যে ইনফাইটিং আছে, এদের মধ্যে অ্যালায়েন্স আছে। ছাত্রলীগের মধ্যে বাই দিস টাইম কয়টা মানে গ্যাংস্টে অলরেডি ফর্ম হয়েছে, আই হ্যাভ নো ফাকিং আইডিয়া। মানে এইটা নিয়ে মানে দের শুড বি লাইক এন্টায়ার বুকস রিটেন অ্যাবাউট ইট, বিকজ নেক্সট 5-10 বছরে এখন ছাত্রলীগের ওয়ান অফ দ্য জুনিয়র খুনিজ উইল বিকাম the next biggest criminal of Bangladesh in the next 10 years. Some of them will become massive politicians. Many of them will become extremely successful business people. And ওদের সাথে যখন তোমার সোশ্যালি দেখা হবে, তখন কিন্তু ওরা বলবে, হ্যাঁ আমি তো একসময় ছাত্রলীগ করতাম, কিন্তু কোটা মুভমেন্টের ভায়োলেন্স দেখে আমি ছেড়ে দিলাম। And then they'll call their other ছাত্রলীগ friends and just be like, it's what the Nazis did in Germany. হঠাৎ করে 1945-এর পরে কিন্তু I was a member of the Nazi party, but তখন তো নাৎসি পার্টিতে জয়েন না করলে কি হতো, তুমি চাকরি পেতা না। I had to do it. কোলাবোরেশন এবং being complicit দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট, বাট মাঝখানে একটা বিরাট গ্রে এরিয়া আছে। And sometimes I think in many cases, most cases, I can understand silence. I respect it. But I think that আমাদের সবার এখন যে একটা জিনিস আছে যেটা ওদের নাই, সেটা হচ্ছে যে আমাদের সবার কিন্তু একটাই গোল। আমাদের গোল কিন্তু we want a better Bangladesh. That's it. That's their only fucking goal. ওদের কিন্তু এখন অনেক ডাইভার্স গোল। I'm sure যে ছাত্রলীগের এখন যারা জীবনের প্রথমবার খুন করে এই উত্তেজনাটা এনজয় করলো, the joyous thrill of violence. If you're a serial killer, this is a good place to be, kintu, because it's a good place to be if you have an enemy যাকে তুমি মারতে চাও তোমার ইউনিভার্সিটিতে। It's a good place if you want to be a serial rapist or any sort of rapist. It's a good place to be to plan out a life of crime. আমু ভিডিও হচ্ছে, তো এটা কিন্তু ভিডিওতে আসতেছে। বাট 5 বছর পরে কিন্তু এই মানুষের সাথে আমাদের থাকতে হবে। অ্যান্ড এত মানুষ যে ইউ ক্যান্ট জাস্ট সে যে ও তুমি কোলাবোরেটর ছিলা বলে আমি তোমার সাথে মিশবো না, বিকজ কেউ কিন্তু বলবে না যে কোলাবোরেটর ছিল। অ্যান্ড পিপল উইল পারসিউ দেয়ার এন্ডস। এখন দেয়ার ইজ অলসো মেনি পিপল উইদিন দ্য গ্রুপস অফ পুলিশ অ্যান্ড ছাত্রলীগ যারা হঠাৎ করে রিয়েলাইজ করছে যে শিট, ওয়ে দ্য ব্যাড গাইজ, আল্লাহ ফাক, আমি তো জাস্ট আমার একটা সত্যি করে মারতে চাইছিলাম, যে এই খানকির পোলা আমার টাকা দেয় নাই, এখান থেকে হাউ ডিড আই বিকাম পার্ট অফ এ জেনোসাইড। বাট আমাদের যে জিনিসটা আছে যে আমাদের কিন্তু সবার একই গোল। I see so many people disagreeing over tactics,
কিছু কিছু মানুষ বলে রেমিটেন্স উইথহোল্ডিং নিয়ে মানুষ অনেক কথা বলতেছে, অ্যান্ড হোলি ফাক, সরকার যখন বলে যে এইটা আমরা ভয় পাই না, মানে সারাক্ষণ কিন্তু রেমিটেন্স আর ভিপিএন আর হোয়াটসঅ্যাপ রেকর্ডেড হবে, ওরা বালের হোয়াটসঅ্যাপ রেকর্ডেড হবে, কি দিয়ে হোয়াটসঅ্যাপ রেকর্ড করবে তুমি? ক্যাসেট প্লেয়ার হালা আসছে আর একজন জিও সিটিজের ওয়েবসাইট বানায় হোয়াটসঅ্যাপ। সো রেমিটেন্স আমরা 6 দিন উইথহোল্ড, আই থিঙ্ক বাংলাদেশ 6 দিনে যত টাকা কামাইছে রেমিটেন্সের একদিনে তার থেকে বেশি টাকা আসে। সো দ্যাটস এফেক্টিভ। অ্যান্ড অলসো আমি আই সি আ লট অফ পিপল হু মানে এইটা এত ওয়াইড স্প্রেড প্যানিক কজ করতেছে যে বুঝছি। অ্যান্ড যাদের মধ্যে এই ভয়টা ক্রিয়েটেড হইতেছে, ইটস আ excellent group, because these are people who have good intentions, but they also really like মানে মানে ওদের মানে ওরাও দেশের ভালোও চায়, কিন্তু they don't really want to suffer consequences, which nobody does. And যেরকম অনেক মানুষ আছে যে এখন জানে যে এই সিস্টেমটা থাকলে they will never ever get a good chance, তো ওদের তো রাস্তায় নামতে কোনো অসুবিধা নাই। কিন্তু যে আছে যে আমি এই সিস্টেমকে পছন্দ করি না, কিন্তু আমি এই সিস্টেম থেকে বেনিফিট করতেছি, বা এই সিস্টেম আসুক না আসুক আমার কোনো চেঞ্জ আসবে না, বাট রেমিটেন্স উইথহোল্ড করলে হয়তো আমার পার্সোনাল লস হবে। বিকজ আমার যত বন্ধু বান্ধব আছে যারা বিজনেস করে, which is one of the bodies that have the ability to influence the government, they're the ones that are freaking out. আমার বন্ধু যারা আছে, যাদের টাকা কম, মধ্যবিত্ত, গরিব, আর তো কোনো বন্ধু নাই যে ট্রুলি গরিব, বিকজ আমার যত বন্ধু আছে সবারই হোয়াটসঅ্যাপ আছে, তার মানে স্মার্টফোন আছে। বাট আমি দেখি যে যারা হয়তো বা মাসে 5 থেকে 10 লাখ টাকা কামায়, ওদের চিন্তা। কিন্তু যারা মাসে 1 লাখের নিচে কামায়, উইথ ফর দেয়ার হোল ফ্যামিলি, ওদের অতটা চিন্তা নাই, বিকজ ওরা তো এমনিতেও জিততেছে না। হোয়াটস দি অল্টারনেটিভ? বিকল্প ইজ শিট। মানে হোয়াটস দি অল্টারনেটিভ টু হোপলেসনেস? এনিথিং ইজ অ্যান অল্টারনেটিভ টু হোপলেসনেস। অ্যান্ড একটু কম চুরি করলেই কিন্তু হইতো, মানে ইফ শি ওয়াজ আ লিটল লেস সেন্সিটিভ, একটু ফ্রিডম অফ প্রেস দিত, ঘুমটুম কম করতো, কম চুরি করতো, অন্য সব কিন্তু মানে অনেক ভালো জিনিসও করছিল। মানে শিট, আর বেচারি এত ভালো ভালো জিনিস করছে কিচ্ছু মনে রাখবে না মানুষ। আই হোপ যে ওদের এক্সিট স্ট্র্যাটেজি যারা প্ল্যান করতেছে, ওদের একটু ভালো ফ্রিডম থাকে, বিকজ ম্যাডাম যদি ক্রিয়েটিভ কন্ট্রোল করে তখন people won't buy that tale. মানে এখন she has to craft a narrative that's more like ওইটাও আসলে প্রবলেম হইতেছে যে আমি আরাফাতের ভিডিওগুলো দেখলাম, পলকের ভিডিওগুলো দেখলাম, অটোক্রেসিতে এটাই প্রবলেম যে হোয়াট ইউ নিড টু ডু ইজ যে তুমি 50,000টা মানুষকে খুশি রেখে 50 লাখ মানুষকে ক্ষতি করবা। বাট 50,000 মানুষকে খুশি মানে করতে গেলে, টু বি পার্ট অফ দ্যাট 50,000, the only qualification you really need is loyalty in the long run. Short run, you need smart people to set it up, which is why
this administration has done a lot of amazing things. আর ফ্রেন্ডরা তো মানে সরকারের দালাল ডাকতো এই 10 দিন আগেও, কিন্তু তারপরে ইস, what a terrible fucking thing, মানে এত স্টুপিড কিভাবে হয় মানুষ, মানে বুঝলাম হার্টলেস, বুঝলাম ক্রুয়েল, বুঝলাম সবাই সিরিয়াল কিলার, বুঝলাম সবাই রেপিস্ট, সবাই বাজে, বাট এত স্টুপিড কিভাবে হয় যে ইভেন ইফ ইউর ইভিল, হাউ ক্যান ইউ বি সো স্টুপিড যে মানে একটা দেশ যেখানে সবাই একটু না একটু হইলেও বিদ্রোহী, সবাই বাঘের বাচ্চা, এই দেশের সাথে তুমি এমনি কেন করতে যাবা? মানে বাট আমরা তো সবাই, মানে আমরা কিন্তু সবাই শান্তিপ্রিয়, বাঙালিরা কিন্তু গ্যাঞ্জাম খুঁজে না, কিন্তু বাঙালিরা কিন্তু আবার মানে ব্যাকডাউনও করে না। এই যে এত বলে যে আমার বাপের দেশ, এই জিনিসটা জানলো না কেন বাঙালিদেরকে নিয়ে? এটা তো যে কোনো বেসিক মার্কেট রিসার্চ করলেই তো এটা বুঝতে পারে যে আমাদের মানে একবার যুদ্ধ শুরু হলে উই ডোন্ট ব্যাক ডাউন। এটা তো আমাদের দেশের মানে প্রবলেমই তো এটা, যে বাঙালি মানে খানকির পোলা, মানে আমরা বাংলায় কথা বলি, আলা সুধীর ভাই আমরা বাংলায় কথা বলবো, এই দেশের সাথে এরকম করবে কেন? তো ইটস নট গুড বিজনেস সেন্স, নট সাস্টেইনেবল। ভাইয়াকে হার্ভার্ড এটা শেখানো উচিত ছিল। সো এখন হোপফুলি যে এক্সিট স্ট্র্যাটেজি যে করতেছে, যাকে আই নো টু বি brilliant individual, I hope that person gets full freedom to at least, যদি একটু ডিগনিটি নিয়ে এখন গভর্নমেন্ট উইথড্র করে, এটা কিন্তু দেশের জন্য অনেক ভালো হবে। নাহলে এটা আমাদের মানে দেশের জন্য কালেকটিভলি আমাদের ম্যাসিভ একটা কগনিটিভ ডিসোনেন্স হবে, যে বিকজ গভর্নমেন্ট কিন্তু একটা সত্যি কথাটাকে নিয়ে এক্সাজারেট করা শুরু করছিল, কিন্তু ওদের এই এক্সাজারেশনের কারণে আবার আমরা একজন লেজিটিমেট হিরো, যে আমাদের জাতির পিতা, ওনার স্মৃতিটাকেও কিন্তু আমরা হারাবো তখন। সো গভর্নমেন্ট শুড একটু স্মার্টলি যদি এখান থেকে উইথড্র করতে পারে, তাহলে অ্যাটলিস্ট উই ক্যান কিপ আওয়ার জাতির পিতা, অ্যান্ড ন্যারেটিভ উইল বি যে ঠিক আছে, মানে উনার মানে পাগল হয়ে গেছিল বলে খুন করতে বলছে or something. I don't know how they can save Hasina's image, because that's probably ওইটা করতে, that's like a 10, 15, 20 year project. But I think যে within 1 or 2 years we can get our father of the nation, who, for all of his faults, for all of the sins his children committed, man, she lost so much. How could she do the same to other people? How could she do that? উনি তো লসটা জানে, মানে she knows that pain. Why would she do that to other people, man? So hopefully ওদের মার্কেটিং টিমটা ভালো, because এখনো there's a tiny chance যে they can somehow get out of it with dignity. But আমার মনে হয় যে আমাদের ছাত্র লিডার যারা আছে, যাদেরকে এখন লিটারালি এই মুহূর্তে টর্চার করতেছে, এই মুহূর্তে, আমাদের নেক্সট সিস্টেমে these people should be given the leadership. আমাদের মোরাল এবং স্পিরিচুয়াল লিডারশিপটা ওদেরকে দেওয়া উচিত।
আমাদের জেনারেশন, I don't want a fucking 60-year-old person leading. I don't want that shit, man. I don't want আমার বয়সী কেউ leading this fucking country. আমার বয়সী সবাই we've all already shown that আমরা এগুলো পারি না. So it should be, and দেশ চালাইতে কিন্তু এত কিছু লাগে না. Just seriously, just একটা লিডার just should just its moral and spiritually এইগুলো জিনিস ঠিক থাকলে implementation is not that hard. Smart people, মানে you just have to know যে চুরি কইরে you can't get away with it, and you have to have that mission যে দেশের জন্য এটা করব, এটা আমি নিজের জন্য করব না, বা নিজের জন্য করলেও একটা পয়েন্টে গিয়ে আমি ছেঁচড়ামিটা থামাবো, মানে জাস্ট হাবাইতার মতন চুরি করব না, হাবাইতার মতন মার্ডার করব না। সো এই হলো ঘটনা। আমার গাঁজা শেষ। আমি যেই জয়েন্টটা খাইলাম এই সাইজ, আই থিঙ্ক ইটস 1.75 grams। এটাকে বলা হয় দ্য পিস মেকার, অ্যান্ড সিমিলারলি আই উইশ পিস আপন ইউ। May God's peace be with you. Assalamu alaikum.